শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা মোটামুটি আছি, ভালো নেই বলতে মানুর হচ্ছে ক্লাসরুমে আজকে পরীক্ষা দিতে গিয়ে কী হয়েছে চল মানে বলবো তোমাদের। ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ, আশা করি ভালো লাগবে। তা সব কাজ সেরে পেঁপে পেরে নিলাম গাছ থেকে। পেঁপে আলুর তরকারি কি রান্না করব, মা একটা বাঁধাকপি, মা দুটো বাঁধাকপি এনেছিল, একটা খেয়েছি আর একটা রয়েছে। তো সবজি কি রান্না করব, শাক পাতালতা তো সেরকম একটা খায় না মানুর জন্যে। এখন বর্ষার দিনে শাক পাতালতায় পোকা থাকবে কি কিছু খায় না। আর সবজির যা দাম, বাঁধাকপিটা ভাবছি করব কি করব না, তা ভাবলাম বাঁধাকপিটা করব না। মানু অনেক দিন ধরে বলছিল মা একটু পেঁপে আলুর তরকারি করো না, তাই বললাম তাহলে ঠিক আছে। তাই আমি তাড়াতাড়ি পেঁপে গাছ থেকে পেরে নিলাম। আমাদের বাড়িতে 3টে পেঁপে গাছ, সারা বছরই আমরা পেঁপে খাই। আর আমরা যখন বাড়িতে থাকি না, হসপিটালে যাই ভেলুরে, তখন বাবা অনেক পেঁপে নাকি বেচে দেয়। যখন আসি শুনি যে তোরা বাড়িতে থাকোস না, অনেক তো গাছে পেঁপে হয়, 3টে গাছে পেঁপে হয়, তা আমি তখন বেচে দিই। তাই আমি বলি ভালো করো। আর মোটামুটি আমাদের সারা বছর গাছের পেঁপে, আর কি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় যতই বড় বড় করে দিই, স্বাদ ছাড়া তো। তো এদিকে সব কেটে কুটে নিলাম, রান্না বসিয়ে দেবো। স্কুলে যাব, পেঁপে আলুর তরকারি করবো আর পেঁপে সিদ্ধ দেবো। তা বাসন না যদি না গোছায় না, মানে বাসন খুঁজে পায় না। আর মিক্সচারের বাটির রবারটা খুঁজে পাচ্ছি না, মশলা করব। এর জন্য ভাবলাম যে আগে ভাতটা বসিয়ে দিয়েছি, যে মিক্সচারের বাটির রবারটা এত বাসনের মধ্যে, ছোটো জিনিস তো, দুটো গামলার মধ্যে কোন গামলাটাই আছে, তার জন্য বাসনগুলো আগে গুছিয়ে নিলাম। তারপরে গুছাতে গুছাতে ওই যে মিক্সচারের বাটির ওটা পেয়েছি, তারপরে মশলাটা করে নিলাম। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে, আমিও মোটামুটি আছি। মানু বই পড়ছে আর আমি যে রান্না করছি আলু পেঁপের তরকারি আর ভাত করলাম। দেখি বাঁধাকপিটা করব না ডাল করব, কি করব ভাবছি না। যাই হোক, আলু পেঁপের তরকারি হয়ে গেছে, এই যে হচ্ছে। আর রান্নাঘরে ভয়েস দিচ্ছি, তা ওই মানু ওইদিকে বই পড়ছে। আমি বললাম তুই আস্তে আস্তে তোর মতন তুই রেডি হয়ে না, আমি আজকে দোকানে যাই না, আমি কিন্তু যাবো। এখন ভাবছি যে উঠানটা একবার ভোরবেলা ঝাড় দিয়েছি, ভিজে ভিজে ছিল, এখনও উঠানে একটু একটু জল জমে আছে। তো ভাবছি এখন ঝাড় দেবো না এসে দেবো, যদি এসে বৃষ্টি নামে। তার মধ্যে আজকে 2 দিন ধরে স্কুলে যাচ্ছি, তো হ্যাঁ পরশু দিনকে তো বৃষ্টি হলো, মা বাড়ি ছিল। কালকে সারাদিন জামা কাপড়, মানে ভেজা জামা কাপড় ওইভাবেই বারান্দায় ছিল, মেলেনি। কারণ ওই আস্তে আস্তে 1:30টা বেজে যায়, তখন জামা কাপড় যে মেলবো খেয়ে, মানে তারপরে যদি আবার বৃষ্টি নামে, এই জন্য কালকে সারাদিন জামা কাপড় মেলেনি। আজকে ভোরবেলায় সব জামা কাপড়গুলো, যেহেতু হালকাটা মানে আকাশটা হালকা হালকা মেঘলা আছে, তবু সব জামা কাপড় মেলে দিয়েছি। ভাবছি তুলে যাব না উঠান ঝাড় দিয়ে যাবো, কী করবো সেটাই ভাবছি। তবু বাবাকে বলে গেছি যে জামা কাপড়গুলো শুধু একটু তোলো, আর কিছু করতে হবে না, আমি এসে সব করবো। এখন যতটা পারি ততটা সেরে ধুয়ে যাবো, তারপরে এসে আবার সব করবো। তাহলে চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এই যে পেঁপে আলুর তরকারি আর পেঁপে সিদ্ধ, আর কিছু করিনি। এসে ভাবছি কিছু একটা করব রান্না। যাই হোক, মোটামুটি সব কাজ আজকে সেরে ধুয়ে যাব, নাহলে না এসে কিন্তু করতে ইচ্ছা করে না। তা বাসি নাইটি ছিল, নাইটিগুলো ধুয়ে দিলাম। কালকে দুপুরবেলা স্নান করেছিলাম, ওই স্কুল থেকে এসে সেই নাইটিটা ছিল বাথরুমে, আর বাসি নাইটিটা দুটো একসাথে ধুয়ে দিলাম। তাড়াতাড়ি মানুকে বলছি যে জলের বোতল দিয়ে স্কুলে জল ভরে দিই, আর ঘরে 2 বোতল জল ভরে থুয়ে যায়, কারণ এসে ভরতে ইচ্ছা করে না, যাওয়ার আগে সব করতে ইচ্ছা করে। কিন্তু প্রায় 3.5 ঘন্টা, 9:45টার দিকে বেরিয়ে যায়। আমি 10টার থেকে হিসাব করি 11টা 12টা 1টা, আস্তে আস্তে বাড়িতে আস্তে আস্তে 1:30টা বেজে যায়। প্রায় 3.5 ঘন্টা স্কুলে টাইম দিতে হয়, আসা যাওয়া আর কি সব কিছু নিয়ে 3.5 ঘন্টা। এসে না আমার আর তখন করতে ইচ্ছা করে না, কারণ তখন ভিডিও এডিটিং করে মানুকে স্নান করে খাইয়ে লেবু রস দিয়ে বাবাকে ভাত দিয়ে আমার তখন কিচ্ছু করতে ইচ্ছা করে না, মনে যেন আধা ঘন্টা একটু বিশ্রাম করি, তারপরে আবার সব কাজ করি। তাই যাওয়ার আগে যতটা পারি ঝাড়ঝুড় পরিষ্কার সব কিছু গুছিয়ে ধুয়ে যাই। কিন্তু তো এদিকে জল ভরা হয়ে গেল, আর সবজিগুলো যে কেটেছিলাম সেই খোসাগুলো ফেলে দিয়ে ঝাড় দিয়ে নিলাম, মানুকে ভাত দিয়ে দিলাম, আর বাবার ভাতটা দিয়ে এসে আমি হচ্ছে রেডি হব। আর দেখো পেঁপে সিদ্ধটা একদম নরম হয়ে গেছে, ভাতে গাছের পেঁপে। তা বাবা দেখছিলাম দোকানের কি হিসাব করছিল। যাই হোক, আমি ভাত দিয়ে এসে আমি রেডি হয়ে নিয়েছি। মানু দেখি রাস্তায় উঠে গেছে, মানু রাস্তায় উঠে বলছে মা দেখো সবাই না রাস্তায় দাঁড়িয়ে আছে, তনু রানী রাখি সব পরপর রাস্তায় দাঁড়িয়ে আছে। যাই হোক, একই অটোতে আমরা আজকে সবাই একসাথে গেছি। তা রাখি পিছনে বসেছে, রাখি হচ্ছে জলেশ্বর স্কুলে, মানে আমাদের যে শিব মন্দির ওইখানে স্কুল আছে, জলেশ্বর স্কুল ওই পরে ওইখানে। আর আগে তো প্রাইমারি স্কুলে একসাথে পড়তো। তা রাখি আর মানু ওই পাশে বসেছে, আমি এই পাশে বসেছি।
তা মাঝে মধ্যে বেশ হাসাহাসি হয়, বা মানে বলতে আর কি পুরনো বন্ধুদের সাথে দেখা হলে মানুর আর কি রাখি আলাদা স্কুলে পড়ে, আর এরা হচ্ছে সব আলাদা স্কুলে পড়ে। তাই ওই পরীক্ষা নিয়েই আর কি কথা হচ্ছে, কার সাথে কার কেমন পরীক্ষা হচ্ছে, কি ব্যাপার, কেমন প্রশ্ন আসে, এই নিয়ে আমরা না অটোর মধ্যে ভীষণ হাসাহাসি করছিলাম রাখিকে নিয়ে। তা মানু এদিকে স্কুল ঘরে ওকে দিয়ে আমি তো বাইরে চলে যাই, ওখানে বসি। তারপরে ঠিক একদম পরীক্ষা ঘন্টা পড়ে যায়, তারপরে আমি উপরে আসি। তাই বলছি কি রে আমি দাঁড়াবো নাকি, বলছে মা ম্যাম নেই তো। আমি বললাম দেখ ভিতরে আছে নাকি। তারপরে দেখছি ভিতরে একটা ম্যাম আছে, কারণ ম্যামের কাছে না পারমিশন নিয়ে তো ম্যামের অফিস ঘরে ঢোকা যায় না। তা মানুকে ওখানে বসিয়ে দিয়ে আমি চলে এসেছি বাইরে। তা আমি তো বাইরে এসে বসে থাকি। ভয়েস দিতে দিতে মানুর বাপি আবার ভিডিও কল করলো, ওখানে আজকে লক্ষ্মী পুজো হচ্ছে, কি কি খাবার দিয়েছে। আমি বললাম ঠিক আছে তুমি ভিডিও করে পাঠাও, কালকে সবাইকে দেখাবো। তা যাই হোক আমি মানে যেখানে কথা বলছিলাম, দেখো ক্লাস ঘন্টা বসে গেছে, ম্যাডাম হচ্ছে মাইকে প্রচার করে বলছে সব স্টুডেন্টরা ঘরে যাও। এমন মানে দেখো ম্যাডাম কিন্তু ঘরে খাতা প্রশ্ন নিয়ে চলে যাচ্ছে, এমন পড়া পড়ছে মনে হচ্ছে যেন সারা বছর পড়েনি এখন পড়বে। আমার না হাসিও পায়, স্কুলে এগুলো দেখি আর কি। অনেকে দেখি কি টোটোতে আস্তে আস্তে বই খুলে খাতা খুলে পড়ে। তারপরে এই যে এখন মানে ঘন্টা পড়ে গেছে তাও ম্যাডাম মাইকে প্রচার করেই যাচ্ছে, তাও কেউ ঘরে ঢুকছে না। মনে হয় যেন কি সারা বছর পড়েনি এখনই পড়াশোনা করবে। মানুকে এরকম বলি তো, মানু বলে হ্যাঁ মা, রাস্তা দিয়ে অনেকেই টোটোতে বা অটোতে যায়, খাতা খুলে পড়তে পড়তে যায়, দেখো এখনও হাতে বই রয়েছে। আমি তাই সবার মানে দেখছি আর কি। মানু বলে এগুলো আমার কোনো দিনই ভালো লাগে না, কারণ আমি যদি সারা বছর ঘরে না পড়ি, ওই পরীক্ষার সময় হয়তো আমি যেটা পড়বো মানে ঘন্টা পড়ার পরে হয়তো সেই প্রশ্নটা আসলোই না, তখন কি হবে। সারা বছর না পড়লে যারা পড়ে না তারাই এরকম করে, এমন একটা ভাব করছে যেন ওরা এখন কি পড়াশোনা করবে, মানে ঘন্টা পড়ে যাওয়ার পরেও কি পড়াশোনা করতে ইচ্ছা করে। তা যাই হোক আমি হচ্ছে উপরে গেছি মানুষ ছুটির সময়, আর দেখো মানুর নাকি আজকে কি পরীক্ষা দেবে। আমি বলছি কী রে পরীক্ষা কেমন হয়েছে, বলছে মা আমার পরীক্ষা ভালো হয়েছে, কিন্তু পরীক্ষা দেওয়ার আগেই আমার এত দাঁতে যন্ত্রণা, আমি পুরো পাগল হয়ে গেছি। ম্যাডাম বলছে কী রে রিমি তোর কি শরীর অস্থির লাগছে, বলছে হ্যাঁ ম্যাম আমার এরকম এরকম, বলছে মা পুরো মাথা ঘুরিয়ে যন্ত্রণা ছুটে গেছে। তারপরে ওর দাঁতের গোড়া দিয়ে প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছিলো, ম্যাডামরা ওয়াশরুমে নিয়ে গিয়ে পরিষ্কার করিয়েছে, আমাকে বলেনি, আমি তো নিচেই ছিলাম। এর জন্যে কিন্তু আমাকে কিন্তু রাখে সবসময় কিন্তু স্কুলে। হ্যাঁ, তা আমি জানিই না, পরে একবার নাকি দুবার তুলো ফেলে দেওয়ার পরে তারপরে নাকি বলে অনেক কষ্ট করে আজকে পরীক্ষা দিয়েছে। বলছে মা আমার মানে এত দাঁতে যন্ত্রণা, আমি পুরো পাগল হয়ে গেছি, উন্মাদ পাগল। তাড়াতাড়ি করে ওষুধ আমার মানিব্যাগে ছিল, তাড়াতাড়ি করে ওখানে ওষুধটা আমি খাইয়ে দিয়েছি জানো না। আর দাঁতের গোড়া দিয়ে নাকি প্রচুর পরিমাণে এক পাশ দিয়ে রক্ত বেরোচ্ছিলো আর এক পাশ দিয়ে ওর যন্ত্রণা করছিল। তাহলে আজকে অনেক কষ্ট করে, বলছে মা আমি যে কী কষ্ট করে পরীক্ষা দিয়েছি লিখেছি। মানুর বাপির জানো তো কি হয়েছে, আজকে 5 দিন মানে আজকে 6 দিন 5 দিন পুরো চোখ খুলতে পারিনি। এই যে মানুর বাপির যে কাজটা দেখছো চশমা পরেই কিন্তু করে, তা এই চশমার ভিতর দিয়েই আগুনটা ও চোখে ঢুকে গেছিলো আজ থেকে 6 দিন আগে। মানে কত কথা বলবো বা কত নিজের জ্বালায় জ্বলবো, একেতে মানুর দাঁতে যন্ত্রণায় আজকে পরীক্ষার জন্য কিছুই করতে পারছি না, কোথাও নেব বা কি করব। এখনও একটা দিন পরীক্ষা আছে, আর পরপর প্রত্যেক দিন পরীক্ষা। তা ওর চোখে আগুন ঢুকেছে। প্রথম দিন ও আমাদেরকে বলেনি, কারণ মেয়ে টেনশনে চিন্তায় রয়েছি, ও মেয়ের টেনশন চিন্তায় থাকে। তা ওর চোখে আগুন ঢুকে গেছিলো আজ থেকে 6 দিন আগে। তা 5 দিন ও পুরো চোখ খুলতে পারিনি, একটা চোখে তাকাতে পারিনি, মানে বা চোখটাই তা পুরো তাকাতে পারিনি। তা ওর নাকি বলে পুরো চোখ একদম ঢেকে গেছে। তারপরে একটা ম্যাডাম আর কি, মানে ও যেই মালিকের কাজ করে মালিকের বউ আর কি, ম্যাডাম একটা ওষুধ দিয়েছিল, সেই ওষুধটা দেওয়ার পরে ঝাপসাটা কেটেছিল, চোখটা খুলতে পারতো, কিন্তু চোখে তাকাতে পারতো না, আর অনবরত নাকি জল পড়তো। মানে আমি যে ভয়েস দিচ্ছি আমার নিজেরই কান্না পাচ্ছিলো, মানে চোখটা দেখে চোখটার দৃশ্য পুরো বন্ধ হয়ে মানে অন্ধ হয়ে যাওয়ার মতন। তারপরে আজকে তো তোমাদের আমি 6 দিন পরে বলছি কথাটা,
তা ও সেই চোখ নিয়ে একদিন কাজে যায়নি, তারপরে বলল যে না আমার তো কাজে যেতেই হবে, কারণ মেয়ের তো এখনও আমার অনেক ট্রিটমেন্ট করতে হবে, এখনও যদি আমি 5 দিন কাজে না যাই আমার প্রায় 2000 টাকা কাটা যাবে। একেতেই মালিকের থেকে অগ্রিম সবসময় ও নেয়। তা ও ওইভাবেই কাজে গেছে, প্রত্যেক দিনই পুরো ডিউটি দিয়েছে, সকাল 6টা থেকে রাত 7টা অবধি, আর ওটি হলে মানে এক্সট্রা কাজ হলে 8টা অবধি ওর আর কি কাজ হয়। প্রত্যেক দিন ডিউটি দিয়ে গেছে ওই একটা চোখ বন্ধ করা নিয়েই। কিন্তু ও আজকে নাকি আর পাচ্ছেই না, তখন ম্যাডামকে গিয়ে বললো যে মানে আমার চোখের অবস্থা খুবই খারাপ, আমার বড় ডাক্তার না দেখালে হবে না। তখন মালিকের মেয়ে আর কি একটা ডাক্তারের কথা বললো, ও আর কি গুগলে দেখলো। তা ব্যাঙ্গালোরে অনেকটাই দূরে, তারপরে আজকে সেই ডাক্তারের কাছে গেছে, হাফবেলা অবধি কাজ করেছে। আমি যখন স্কুলে ছিলাম, স্কুলে আমাকে ফোন করলো যে আজকে আমি কাজ ছুটি করেছি, আজকে ডাক্তারের কাছে যাবো। আমি বললাম ঠিক আছে, কাজ করতে হবে না, আগে চোখ দেখাও, কারণ আগে মানুষের জীবন, তারপরে তো সব কিছু। তো এইদিকে দুপুরবেলাটা মালিক আর কি খেতে দেয়, সবাইকেই খেতে দেয় যতজন কাজ করে। তা ওইখানে তো জানো ডাল সাম্বার আর হচ্ছে পাঁপড় ভাজা তো মানে থাকবেই। তা ডাল সাম্বারটা করে আর কি ওই বেগুন সিম মানে যত রকমের সবজি আছে সব দিয়ে আর কি ওই সাম্বার ওই খেতে হয়। আর তেঁতুল তো তার মধ্যে থাকেই, সব জিনিসই টক টক আর কি ওইখানকার খাবার। তা অনেকেই বলে যে দাদা তোমার লাইফস্টাইলটা তুমি শেয়ার করো, তুমি ইউটিউব চ্যানেল খোলো। ও পারবে না আমি জানি, মানে ভিডিও এডিটিং করে আমি সারাদিন কাজ করে মেয়েকে যত্ন করে আমি নিজেই ঠিক মতন মানে একদম পুরো একটা প্রপার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তাও তোমরা বলেছো যে তুমি যতটা পারবে ততটাই শেয়ার করবে, ততটাই দেখবো। বোঝ হয়তো একটা পেশেন্ট নিয়ে বছরের পর বছর চলা মানে কতটা আমাদের কষ্ট হয়। তার মধ্যে তো দেখো মানুষ একদম কোটো ভর্তি ভর্তি ওষুধ খেতে হয়, সেই ভোর 5টার থেকে ওষুধ শুরু হয়। তা ওর বাপি বলছে একদিন কাজ করিনি, আজকে হাফবেলা, মানে আমার 2 দিন ছুটি গেল 6 দিনের মধ্যে, তাহলে আমার কত 1000 টাকা লস হলো, তাহলে বলো আর কি। তা ও সেই হিসাবেই কাজ করছে আর কি, ওই একটা চোখ বন্ধ করা নিয়ে। আজকে তো তোমাদের আমি 6 দিন পরে বলছি, আর 6 দিনের মাথায় ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি। ওই 5 দিনের ভিডিও যদি দেখতে তোমাদের নিজেদেরই কান্না পেতো, মানে চোখটা পুরো বন্ধ হয়েছিল, আর অনবরত চোখ দিয়ে আর কি জল ঝরেই যাচ্ছিলো। তা অনেকেই বলে আর কি যে বাইরে কাজ করলে নাকি মালিকে বলে টাকা দেয় না। তাই কি বলবো, মানে তারা আমাদের কাছে এমন গল্প দেয়, গল্প দিলেও মানে হাসি পায়। তাদের নাকি 30,000 40,000 টাকা নাকি মালিক মেরে দেয়। তো ও বলে কই আমার টাকা তো মালিক কোনো দিন মারে না, বরং মালিক সবসময় আমার কাছে 40-50,000 টাকা বেশি পায়। কারণ ও মানে যতটা ইনকামের উপার্জন ও সপ্তাহে বাড়ি পাঠায়, সপ্তাহে না দিলেও 15 দিনের মাথায় ও টাকা পাঠায়। 15 দিনের মাথায় মানে রবিবার হয় যে 15 দিনের মাথায় টাকাটা পাঠিয়ে দেয়। তা পুরো মিথ্যে কথা বলে যারা এরকম বলে যে মালিক টাকা দেয় না, মালিক মেরে দেয়, তাদের কিন্তু দেখছি ঠিক মানে জায়গাও কিনছে, সোনাদানা বানাচ্ছে, জামা কাপড় কিনছে, কিন্তু আমাদের কাছে পুরোটাই মিথ্যা কথা বলে। দেখি আর কি এক একজন বলে, মানে দেখি না, একদম আমাদের কাছে বলে মালিকের কাছে 30,000 40,000 টাকা পাই, মেরে দেয়। কোনো দিনই মালিক টাকা মারে না। ও বলে কি জানি কেমন মালিক। ও এই কাজটা একটু কষ্ট হলেও করে, কেন জানো তো, একটা মালিকের কাছে একটা থাকতে থাকতে কিন্তু বিশ্বাস হয়ে যায়। কিন্তু আজকে 6 বছর ধরে একটা মালিকের কাছে জানে মালিক যে আমার মেয়েটা থ্যালাসেমিয়া। তারপরে আমরা যখন ব্যাঙ্গালোরে থাকতাম আমাদের অনেক হেল্প করতো, কারণ যেটা করেছে সেটা তো স্বীকার করতে হবে, নাহলে তো উপরে একজন ভগবান আছে, সে আমাদেরকে ক্ষমা করবে না। আমি সবসময় উনাকেই ভয় পাই কিন্তু। তা যাই হোক বন্ধুরা, আর কত বলবো বলো। আজকে স্কুল থেকে এসে না আর কিন্তু মানে শুইনি, একটু গড়াগড়ি করেছি। তো এইদিকে দেখো ভয়েস দিতে দিতে প্রথমে বলেছি কি না মানুর বাপি ভিডিও কল করেছিল, তো এর জন্য একটু অসুবিধা হয়ে গেছিলো। তা বিকালবেলা এটা হচ্ছে জামা কাপড় তুলে উঠানটা ঝাড় দিয়ে মানে উঠান ঝাড় দিয়ে হাত পা ধুয়ে জামা কাপড়গুলো তুলে নেব। মানু আর রানী গেছে বিনীতাদের বাড়িতে আর কি, হাঁটতে হাঁটতে 2 বোন গেছে। আমি বললাম ঠিক আছে 2 বোন যা, আমি ততক্ষণে সব কাজগুলো সেরে নিই। তো এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিলাম, জামা কাপড়গুলো তুলে মেলে নিলাম। এর মধ্যে ওরা 2 বোন এসে তারপরে চা করে একটু খেলাম, চেয়ারটা পরিষ্কার করে দিলাম, রানী ওখানে বসলো। মানুকে বললাম যে তুই তো জামা কাপড়গুলো গুছিয়ে নে, আমি আমার জামা কাপড়গুলো গুছিয়ে নিই। তো এই রানীর সাথে আর কি অনেক মানে পড়াশোনার কথাই হয় সবসময়। তাই রানী বললো আজকে ওদের কলেজের থেকে লিস্ট বেরোবে, কোন কলেজে ভর্তি হবে রানী। এখনও তো ভর্তি হয়নি, এখন তো টিউশনি পড়াচ্ছে রানী। তা বললো না কাকি আজকে তো লিস্ট বেরোনোর কথা, ওটা নিয়ে আর কি আমাদের সবসময় পড়াশোনা ছাড়া অন্য কোনো রকম কথা হয় না, সবসময় পড়াশোনা নিয়েই কথা হয়। কোন মাস্টারমশাই ভালো, কার কাছে টিউশনি পড়লে ভালো হয়, এরকম আর কি। কারণ রানী তো এই ধাপগুলো পেরিয়ে এসছে।
তার মানু বলছে কি যে মা আজকে না আমার না দুধ খেতে ভালো লাগছে না, প্রত্যেক দিন কি আর দুধ খেতে ভালো লাগে, একটু চাউমিন বানাবে। তাই বললাম ঠিক আছে তাহলে আজকে একটু চাউমিন বানাই। ওর তো খেতে ইচ্ছা করে বাইরের স্যান্ডউইচ, তারপরে ওই কি বলে পেঁয়াজি বেগুনি এইসব খেতে ইচ্ছা করে। তো এদিকে দেখো আমি হাফটা চাউমিন বানাবো, ও বলছে মা একটু ঝাল ঝাল করে দেবে। আর মানু কিন্তু এখন ঝাল খেতে পারে, ওই মাউথওয়াশ করে করে কিন্তু ওর মুখে এখন আর ঝাল সেরকম একটা লাগে না। এখন সব তরকারিতে একটা দুটো লঙ্কা দিই, মানে বেটেই দিই, আস্ত তো দিই আর বেটেও দিই। তা দুটো লঙ্কা কাঁচা লঙ্কা আমি কেটে দিয়েছিলাম ঝুরঝুর করে, আর হচ্ছে একটা বড় পেঁয়াজ দিয়েছিলাম, দুটো ডিম আর হাফ চাউমিন করেছি। 10 টাকার চাউমিনটা আজকে দোকানে ছিল না আর কি, তাই 20 টাকার চাউমিনটা এনেছে, হাফ করেছি আর হাফটা রেখে দিয়েছি যে আর একদিন করতে পারবো। তো এদিকে গরম জলটা বসিয়ে এসেছি আর বিকালে চা খেয়েছি। বাবা বললো আজকে আর সন্ধ্যেবেলা চা খাবে না, বললো তাহলে এক কাজ কর আমাকে একটু চাউমিনই দিস, চাউমিনই খাবো। আমি বললাম হ্যাঁ অবশ্যই চাউমিন তো দেবই। তা চাউমিন খাওয়ার পরে আজকে আর চাটা করা হয়নি। তা মানু চাউমিনটা দেখে বলছে মা এইটুখানি চাউমিন বসিয়েছো? আমি বলছি দেখবি এইটুখানি তোর মনে হচ্ছে, এখনও দুটো ডিম দেবো, পেঁয়াজ দেবো, লঙ্কা দেবো, অনেকটা হয়ে যাবে। শসা অবশ্য আজকে ঘরে ছিল না। তা দেখো হাফটা দিয়েছি, একটু হলুদ দিয়েছি, কারণ মানু এসে বলছে মা সাদা চাউমিন করতে পারলে না। আমি বললাম দেখ হলুদ তো দেওয়া হয়ে গেছে আর কী করা যাবে, এমনি চাউমিন করার সময় হলুদ দিই না, মাঝে মধ্যে এইখানে মানে আর কি সিদ্ধর সময় একটু হলুদ দিই, না হলে দিই না। তো বলছি এতে একটুখানি হয়ে যাবে, তুমি খাবে কি? আমি বলছি আমার লাগবে না, তুই আর দাদু হলেই হবে। বলতে বলতে দেখছি কি কতটা চাউমিন হয়ে গেছে, লাস্ট আর খেতেই পাইনি, কতটা আবার ফেলানোও গেছে। তা ওর দেখে না চোখে লাগে না, বলে না আমাদেরও একটা সময় এরকম হতো, যখন মা করতো মনে হতো চোখে লাগতো না, পরে কিন্তু খেয়ে আর শেষ করতে পারতাম না। পরে দেখতাম যে অনেকটাই হয়ে গেছে, তা ঠিক সেরকমই হয়েছে। আর টমেটোর সসটা এর ভিতরে দিয়ে দিয়েছিলাম, এমনি আর কি খাইনি, কারণ আগুনের গরমে একটা অন্যরকম হয়ে যায়, 3-4 মিনিট থাকলে সেটা আর কি কোনো ইয়ে হয় না। এই টমেটো সসটা এইভাবেই দিয়ে দিয়েছি। আর দেখো এক বাটি চাউমিন হয়েছে, বাবাকে দিয়ে এসে, বাবা তো সেরকম একটা বেশি খায় না, তবু আমি মানুকে বলি জোর করে অল্প একটু দে। তা মানুকে বলছি যে দাদুকে তুমি দিয়ে আসো, বা মানু আবার কি করতে যেন দোকানে ছিল, তা আমি ওকে আবার ডাক দিলাম। তা ও দাদুকে চাউমিনটা দিয়ে আসলো। আমি আর মানু চাউমিন খেতে খেতে, ওর বাপি প্রায় 8টার দিকে, বললাম না আজকে 7টায় কাজের থেকে নেমেছে, 8টার সময় এই যে আজকে চোখটা দেখছে আর কি কেমন আছে চোখটা। 6 দিনের মাথায় তোমাদেরকে দেখাচ্ছি, 6 দিনের মাথায় তোমাদেরকে বললাম, এর আগে বলিনি, ওর চোখের পরিস্থিতি এতটাই খারাপ ছিল। তা যাই হোক এইদিকে মানু ওর বাপির সাথে ফোনে কথা বলছে। আমার শাশুড়ির মার শাসন তো আর হয়নি, আর আমি তো আমার কথা তো বাদই দাও, এখন মেয়েই শাসন করে, বোঝোই তো 10টা-15টা ছেলের মধ্যে থাকলে। হ্যাঁ তাই আর কি সবসময় বাপিকে শাসন করে, ভালোভাবে চলবে, ভালোভাবে নিজের শরীরের প্রতি কেয়ার করবে, ঠিক মতন খাবে, কারোর সাথে মিশবে না। সে মেয়েসো এক জায়গায় থাকলে তো মিশতে তো হবেই, তবু বাইরে ছেলে পেলে থাকলে যা হয় বুঝতেই পারছো। তা আর কি মেয়েই এখন শাসন করে, আমি এখন কিছু বলি না। আর মেয়ের সাথেই বেশি কথা হয়, আমার সাথে কথা হয় ওই কিস্তি টাকা পয়সার ব্যাপারটা নিয়ে, মেয়ের মানুষ পড়াশোনা নিয়ে, মাস্টারমশাইদের নিয়ে ওর বাপির সাথে কথা হয়, না হলে মেয়ে আর ওর বাবার বেশি কথা হয়। মেয়ে এখন বড় হয়েছে একটু একটু করে, এখন তো মেয়ে সংসারের সব কিছুই বোঝে মোটামুটি। তা মানুকে এইদিকে ভাত দিলাম, ওকে আমি বকাবকি করছি যে আজ থেকে 10 বছর আগেও তোকে 1 হাতা ভাত দিতাম, এখনও সেই 1 হাতা ভাতের বেশি তুই 2 হাতা খেতে পারিস না, তোর মানে না খেতে খেতে তোর মনে হয় নালি শুকিয়ে গেছে, এরকম করে ওকে একটু বকাবকি করলাম। 2টো ডিম রান্না করেছিলাম, আমি আর রাত্রে খাইনি, চাউমিনটা খেয়েছি, পেট ভর্তি হয়ে রয়েছে। তো ওকে ভাতটা দিয়ে আমি বাবাকে ভাত দিয়ে আসলাম, দিয়ে আসার পরে মানু ওইদিকে খাচ্ছিল, আমি রান্নাঘরটা মুছে নিলাম, গ্যাসটা পরিষ্কার করে যত বাসন ছিল মেজে নিয়ে এসেছি, কারণ কালকে তো ঘুম থেকে উঠেই শুধু রান্নাটা করব, আবার স্কুলে যেতে হবে, কালকে পরীক্ষা আছে, কালকে হলেই শেষ। তারপরে দাঁতের ব্যাপারটা দেখতে হবে, দাঁতের আজকে তো ওর খুবই দাঁতে যন্ত্রণা ছিল। বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজ এই পর্যন্ত। ভিডিওটা কোথাও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও, আর মানুকে অনেক অনেক আশীর্বাদ করো, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, এটাই তোমাদের কাছে আশা করি। জানি তোমরা ওকে আশীর্বাদ করো, আর মানুকে তোমরা অনেক অনেক ভালোবাসো।